হ্যালো এভরিওয়ান, আমি অনির্বাণ, আমাদের চ্যানেল আপনাদের সকলকে স্বাগত। আজকে এই ভিডিওতে কথা বলবো দুটো টিজার নিয়ে। একটা হচ্ছে হক এবং মস্তি 4, এই দুটো সিনেমার টিজার নিয়ে কথা বলবো। তো চলুন ভিডিওটি শুরু করা যাক। তো প্রথমে কথা বলবো মস্তি 4 এই সিনেমাটির টিজার নিয়ে। দেখুন, আমি মস্তি সিরিজটা দেখিনি। হ্যাঁ, গ্র্যান্ড মস্তি দেখেছিলাম, বাট বাকি যে প্রথম পার্টগুলো সেগুলো আমার দেখা নেই। তো এখানে আবার সেই তিন বন্ধু আর কি, মানে তিনজন অ্যাক্টর, বিবেক ওবেরয়, রিতেশ দেশমুখ এবং আফতাব শিবদাসানি, তারা আবার একত্রিত হয়েছেন, মানে ইউনাইট করেছেন এবং তারা আবার নতুন সেই এরকম যে বদমাশিগুলো তারা করেছিলেন আগের তিনটে পার্টি, সেরকম কোনো একটা বদমাশি করবেন। এটা নিয়ে কিন্তু মানে এই ছবির গল্প কি হয়। এবং আমার এই টিজারটা মোটামুটি টিজার লেগেছে। এখানে একটা দুটো ডায়লগ রয়েছে রিতেশ দেশমুখের এবং আফতাব শিবদাসানির, সেই যে পুরোনো একটা হয়তো আইকনিক ডায়লগ ছিল, মানে তিনটে পার্টে হয়তো ছিল ডায়লগটা, আই হ্যাভ অ্যান আইডিয়া। তো সেটাও কি রয়েছে, বাট আমাকে এগুলো কিন্তু খুব একটা মজা দেয়নি। বাট টিজারটা যে খুব ইমপ্রেসিভ হয়েছে এমন নয়। সেই যেরকম তারা জিনিসপত্র করতো সেগুলো আর কি একটা নতুনভাবে প্রেজেন্ট করার ট্রাই করেছে। বাট আমার ঠিকঠাক জমে এই টিজারটা। তো এই সিনেমাটা আগামী 21শে নভেম্বর আসছে, দেখা যাক এবারের পার্টটা কেমন হয়। এবং আপনারা যদি চান যে আমি আগের তিনটে পার্টের রিভিউ করি, তো সেটা কমেন্টে অবশ্যই জানাবেন। এরপর কথা বলবো হক সিনেমাটির টিজার নিয়ে। দেখুন, এটা হচ্ছে মোটামুটি 1990 কি 80 দশকের একটা কেস নিয়ে গল্পটা। সেটা হচ্ছে শাহবানো কেস, এবং শাহবানো কেস আর সায়রা বানো কেস দুটো কিন্তু আলাদা। তো এই কেসের গল্পটা হচ্ছে যে মুসলিম মহিলা ছিলেন শাহবানো, তার আর কি হাজব্যান্ড তাকে ডিভোর্স দিয়ে দেয় এবং সেই সময় কিন্তু অ্যালিমনি তিনি ক্লেম করতে পারেন না, বাট কোনো একটা কেস করে তিনি অ্যালিমনিটা ক্লেম করেছিলেন। বাট তারপরে যখন ওই সময় কিন্তু কংগ্রেস সরকার সে সময় কিন্তু ইনভলভ হয়েছিল এই কেসটার মধ্যে, এবং তারা কিন্তু অ্যালিমনিটা ক্যান্সেল করে দিয়েছিল, যার ফলে বিরাট একটা কন্ট্রোভার্সি কিন্তু এখানে হয়। তো এই গল্পটা নিয়ে কিন্তু সিনেমাটা হচ্ছে, এবং সিনেমাটার নামের সঙ্গে হক মানে যেটা হচ্ছে আমাদের অধিকার বা রাইটস, সেটা নিয়ে আর কি গল্পটা বোঝা যাচ্ছে। তো নামের সঙ্গে কিন্তু গল্পের একটা মিল রয়েছে। এবার টিজারটা কেমন লাগলো, তুমি যদি এক লাইনে রিভিউ করি, টিজারটা কিন্তু আমার খুব ভালো লেগেছে। টিজারে ইয়ামি গৌতম, দেখুন ইয়ামি গৌতম খুব একজন আন্ডাররেটেড অভিনেত্রী। তার কাজ মানে আর্টিকেল 370 বা বত্তেগুল মিটার চালু এরকম ছবিতে কিন্তু খুব ভালো হয়েছিল। তো তিনি কিন্তু খুব আমার পছন্দের একজন নায়িকা, এবং তিনি হয়তো চান্স খুব কম পান, কারণ তার সেরকম পিয়ার নেই, বা মানে তিনি সেরকম আর কি বলবো নেপোকিডো নন, বাট তার কাজ কিন্তু খুব ভালো হয়। তো এখানেও তাকে দেখতে বেশ মানে ভালো লাগছে, এবং তার যে চরিত্রটা সেটা কিন্তু খুব স্ট্রং যেহেতু, তো সেখানে তাকে ভালো ডায়লগ ডেলিভারি করতে হবে। যেটা একটা ডায়লগ তিনি বলছেন টিজারে, একটা না 2-3টে ডায়লগ রয়েছে, সেগুলো কিন্তু বেশ ইম্প্যাক্টফুল। তো গোটা টিজার জুড়ে কিন্তু ইয়ামি গৌতমকে ভালোই লেগেছে। এবং ইমরান হাশমি এখানে তার বিপক্ষে রয়েছেন, মানে ইমরান হাশমি তার হাজব্যান্ডের চরিত্র রয়েছেন। তো তাকেও কিন্তু কিছু একটা মানে সামান্য করা পোর্শনে দেখা গেছে, বাট তাকে কিন্তু ভালোই লাগছে। আর এই সিনেমাটা ডিরেক্ট করছেন সুপার এস বর্মা, যিনি এর আগে আত্মা বা এক্স পাস্ট প্রেজেন্ট এই ধরনের সিনেমা কি ডিরেক্ট করেছিলেন। আর তিনি জামিন, কায়ামাত, সিটি আন্ডার থ্রেট এরকম ধরনের সিনেমার কিন্তু গল্প লিখেছিলেন। তো আমি আশা করব যে এই সিনেমাটা খুব ভালো হবে, এবং গোটা টিজারটা বেশ ভালো প্রেজেন্ট করা হয়েছে, টু দ্য পয়েন্ট। টিজারের কাটিং খুব ভালো, প্রেজেন্টেশনও খুব ভালো, এবং ওই স্টার্টে যেরকম কেসের মাধ্যমে মানে কেসের যে মানে কেসটা যে চলছে তার মাঝে যে ফ্লিপ করে তাদের যে পাস্ট লাইফ বলতে কি, যে ওই যে কেসটা হওয়ার আগে তারা যে হাজব্যান্ড ওয়াইফ তাদের কিরকম সম্পর্ক ছিল, সেটা যেভাবে ফ্লিপ করে দেখায়, সেটা কিন্তু কাটিং খুব ভালো হয়েছে মানে এই টিজারের। তো এই সিনেমাটা আসছে আগামী 7ই নভেম্বর, দেখা যাক এই সিনেমাটা কেমন হয়। তো এই ছিল আমার দুটো টিজার রিভিউ। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।